বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে কর্তামশাই নিয়ে এসছে ফুলকপি, অসময়ে ফুলকপি। এই গরমে সারা রাজ্যের মানুষ হাঁসফাঁস করছে, সেখানে আমার কর্তামশাই দুটো ফুলকপি নিয়ে হাজির। মানে কি বলবো, মাথাটা এমনি এমনি গরম হয় না। একে তো গরমের জন্য গরম, তার মধ্যে এই সব জিনিস দেখলে কান্না মাথা গরম হয়ে যায়। কি করব, অগত্যা ফেলে না দিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে সেটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। এক এক সময় মনে হয় রান্না না করে ঘর থেকে বেরিয়ে যায়, নাহলে খুব চিৎকার চেঁচামেচি করে অশান্তি করে। কিন্তু পরক্ষণে আবার ভাবি, মানুষটা আমাদের জন্য এত চিন্তা করে, সারাদিন খাটে, তো তার জন্য এইটুকু রান্না করতে পারবো না? 7-5 ভেবে নিয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে তেজপাতা সম্বার দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে সেটাকে এবার নুন হলুদ দিয়ে ভাজাভাজি করব। গরমের মধ্যে কোথায় খাবো জল ঢালা ভাত, টক ডাল দিয়ে ভাত, তার সাথে ভাজা, ডিম ভাজা, আর না হলে ফেনা ভাত, কত ভালো লাগে না? কিন্তু না, প্রত্যেক দিন তেল মশলা দিয়ে খাওয়া দাওয়া। একদিন প্রচণ্ড রাগ হয়, মনে হয় যে তরকারি ছুঁড়ে ফেলে দিই। তারপর ভাবি না, এই মানুষটা তো একসময় খেয়ে এসছে তার মার কাছে, মার হাতের রান্না, কিন্তু কি করার আছে, অনেকটাই চেঞ্জ হয়েছে, কিন্তু পুরোপুরি তো আর চেঞ্জ হতে পারে না। তাই দু এক সময় বললে যা বলে আমি করে দিই, এটা না যে করি না, করে দিই। তবে দেখা যাক, ফুলকপিটা যেহেতু অসময়, কীরকম লাগবে আমি জানি না। একটু পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তার সাথে একটু টক দই, সমস্ত দিয়ে একটু মাখো মাখো করে করব। দেখা যাক কীরকম হয়। আমি এখনও বলছি না যে কীরকম হবে। তা তোমাদের কার কার সাথে এরকম হয় বলো তো, কমেন্টস করে অবশ্যই জানি। আগের দিন দিকুর শরীর খারাপ নিয়ে অনেকে কমেন্টস করেছে, তো আমি এখনও তাদের রিপ্লাই দিয়ে উঠতে পারিনি, তো ভাবছি ভিডিওর মাধ্যমেই রিপ্লাই দিই। অ্যাকচুয়ালি দিকুর না এই প্রথম ইনহেলার চলছে না। ও যখন 1.5 বছর বয়স, তখন ডাক্তারের ভুল চিকিৎসায় দিকুর নিমোনিয়া হয়ে গেছে। সেকেন্ড টাইম তার গত বছরও নিমোনিয়া হয়েছিল, তো সুতরাং তার দুবার, এই 6 বছর বয়সে দুবার নিমোনিয়া হয়ে গেছে। আমি প্রচুর বড় বড় ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, তো সবাই ওকে ইনহেলার দিয়েছি। এই না যে কোনো পার্টিকুলার কোনো ডাক্তার দিয়েছে। হ্যাঁ, ডাক্তার ইনহেলার দিলে কি হবে, যখন দিকু কম থাকে, শরীর খারাপ কম থাকে, তখন চেষ্টা করি অ্যান্টিবায়োটিক খাওয়ানোর বা ওষুধ খাইয়ে বা চায়ের সাথে বেশ খানিকটা মাখন খাইয়ে ওর ঠান্ডাটাকে কমানোর। কিন্তু হয় কি অনেক সময় যে ওর না যখন শ্বাসকষ্ট প্রচণ্ড হয়, চোখ মুখ উল্টে যায়। এরকম একদিন হয়েছিল যে এতটা শ্বাসকষ্ট উঠে গেছিলো, আমি ওর বাবাকে সমানে বলছি, দাঁড়াও না, আরেকটু দেখে যাও, আরেকটু দেখি, কিন্তু না, ছেলের এতটাই শ্বাসকষ্ট উঠে গেছিলো যে মানে চোখ মুখ উল্টে গেছিলো। তো সঙ্গে সঙ্গে ইনহেলারটা চালু করে দিয়েছে। ওই জন্য আমাদের ঘরে ওর ইনহেলার, দুখানা ইনহেলার চলে, তো দুখানা ইনহেলার সবসময় আমার ঘরে মজুদ থাকে। তো সুতরাং কোনো পার্টিকুলার ডাক্তার দেয়নি, আমি যে কটা বড় বড় ডাক্তার দেখিয়েছি, হসপিটালে দেখিয়েছি, সবাই ওকে ইনহেলার দিয়েছে। কারণ সত্যি দিকুর শ্বাসকষ্ট আছে। এই শ্বাসকষ্টের জন্য তো ওকে ফুটবলে দিতে পারলাম না। দিকু না ছোটোবেলায় খুব ফুটবল খেলতে ভালোবাসতো, যার জন্য না প্রতি মাসে ওর বাবা ওকে নতুনত্ব ফুটবল কিনে দিত। কিন্তু যেহেতু ওর শ্বাসকষ্ট, শ্বাস নিতে পারবে না, তাই জন্য ফুটবলে আর দিলাম না, গানটাই শেখাই। তো অনেক সময় হয় কি যে মানে কোনো উঁচু স্বর বা অনেকক্ষণ ধরে ও রেয়াজ করতে পারে না, ও না মানে কষ্ট হয়, তাই জন্য থেমে থেমে অনেক সময় গান করে। তো এই হলো ব্যাপার। আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। তো দেখতেই পেলে আলুটাকে ভেজে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, সমস্ত মানে কপিটাও দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে একটা টমেটো দিয়েছি, দিয়ে কষিয়ে এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি যেহেতু চাপা দিয়ে রান্না করি, আর একটু সময় ধরেই করি, একেবারে হাই ফ্লেমে দিই না, মিডিলে রেখে একটু কষিয়ে রান্না করি। আর এর মধ্যে না আমি টক দই দিয়েছি, দেখি কীরকম লাগে। তোমরাও টক দই, মানে মশলাটা আমি একটু কমই দিই, তার বদলে একটু টক দই দিয়ে দিই, বা মশলার সাথে টমেটোটাও পেস্ট করে দিই, তাহলে গ্রেভির পরিমাণটা যেরকম একটা থকথকে ব্যাপার থাকে, সেরকম মশলাটাও কম থাকে, যার জন্য শরীরটা ভালো লাগে। আর যেহেতু এটা বারবার বলছি অসময়ের কপি, তাই একটু তেল মশলাটা বেশি দিলাম, কারণ তেল মশলা যদি কম দিই আর সেক্ষেত্রে যদি খেতে খারাপ হয়। তো যাই হোক, আমার হয়ে গেছে ফুলকপি, এরপর দিয়ে দিলাম গরম মশলা, ব্যাস, মোটামুটি আর বেশি ঝোল শুকাবো না।
মশাইকে বলে দিয়েছি এই সপ্তাহে অনেক তেল মশলা খাওয়া হয়ে গেছে, এরপর একদম পুরো ডাইটিংয়ে রাখবো, শুধু ডাল আর ভাজা পোড়া। হ্যাঁ, এবার বলবে ভাজা পোড়াটা কি তেল মশলার পরের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে, তবে খুব একটা ভাজা পোড়া না, ওই ধরো পটল ভাজা যতটুকু তেল লাগে, আর ধরো আলু সিদ্ধ, এগুলো তো এই গরমে বিশাল ভালো লাগে। তো দিয়ে দিলাম ঘি, ব্যাস আমার রান্না হয়ে গেছে। কেন ঘি গরম মশলা দিয়ে তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিতে হয়, নাহলে গন্ধটা উড়ে যায়। তাই চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।